হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি হলো দ্য গাইড হুইচ ওয়াজ রিটেন বাই আর কে নারায়ণ। দ্য ফুল নেম অফ আর কে নারায়ণ ইজ রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। দ্য গাইড, it is a famous novel of R.K. Narayan. This novel was published in 1958. এই উপন্যাসটি 1958 সালে প্রকাশিত হয়েছিল। হুইচ ফর, যেটার জন্য আর কে নারায়ণ ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল এই আর কে নারায়ণ। ইন দিস নোভেল, এই উপন্যাসের মধ্যে সাম ইম্পর্টেন্ট মেজর ক্যারেক্টার হ্যাড এক্সিস্টেড। কতগুলো গুরুত্বপূর্ণ চরিত্র এই উপন্যাসের মধ্যে অবস্থান করছে। লাইক যেমন রাজু, one character is Raju. The second character is Roji, whose afterwards name included Nolini. The third character is Marco, and fourth character is Villain, and fifth character is Villain's brother. এগুলো হচ্ছে এই উপন্যাসের অন্যতম মেজর ক্যারেক্টার। শুরু করে দেখ উপন্যাসটির সংক্ষিপ্ত বিষয়বস্তু। এই গল্পটার একটা নতুন করে মোড নেবে, বা এই উপন্যাসটার নতুন করে একটা ট্রান্সফরমেশন ঘটবে, বা এই উপন্যাসটার একটা নতুন ট্রান্সফরমেশন হবে। কখনো প্রেজেন্ট থেকে পাস্টে প্রবেশ করব, আবার কখনো ঘটনা দেখবে পাস্ট থেকে প্রেজেন্টে প্রবেশ করছে। তোমরা খেয়াল রাখবে প্রিয় ছাত্রছাত্রী, অনেকেই ছাত্রছাত্রীরা এই ভুলটা করে, প্রেজেন্ট এবং পাস্ট ইনসিডেন্টের মধ্যে মিশিয়ে ফেলে। এখন যে ঘটনাটি আমরা বর্ণনা করব পুরোটাই কিন্তু প্রেজেন্ট ইনসিডেন্টের উপর ভিত্তি করে। এ ম্যান নেমড রাজু হ্যাজ বিন রিলিজড ফ্রম প্রিজন। যে চরিত্রটি জেলখানা থেকে বেরিয়ে আসছে তার নাম হচ্ছে রাজু। রাজু ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ দিস নোভেল। এই উপন্যাসের প্রধান যে চরিত্র হচ্ছে রাজু। and stops to rest near an abandoned shrine. রাজু একটা জেলখানা থেকে বেরিয়ে এসে একটা পরিত্যক্ত মন্দিরের কাছে আশ্রয় নেবে। প্রেজেন্ট ইনসিডেন্টের কথা আমরা বলছি। and ignorant villager named ভিলান, একজন অজ্ঞ গ্রামবাসী যার নাম হচ্ছে ভিলান, মিস্টেক হিম, তাকে ভুল করে, ফর এ হোলি ম্যান, তাকে ভুল করে পবিত্র মানুষ হিসাবে চিহ্নিত করবে। কে না ভিলান। ভিলান রাজুকে পবিত্রবান ব্যক্তি হিসাবে মনে করবে, যেহেতু রাজু একটা পরিত্যক্ত মন্দিরের কাছে আশ্রয় নিয়েছে। and mention his problems to him, এবং ভিলানের জীবনে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু উল্লেখ করবে রাজুর কাছে। his problem relates to his half sister who has problem on the day fixed for her marriage, এবং তার জীবনের সবথেকে বড় সমস্যা, ভিলানের সবথেকে বড় সমস্যা রাজুর কাছে তুলে ধরছে। সমস্যাটা কি ভিলানের? না, ভিলান তার বোনকে কোনো মতেই বিবাহতে রাজি করাতে পারছিলেন না। এই সমস্যাটা কিন্তু রাজুর কাছে তুলে ধরবে। রাজু আস্কস দ্য ম্যান, রাজু মানুষটাকে বলল, রাজু আস্কস ভিলান, রাজু ভিলানকে বলল টু ব্রিং হিজ সিস্টার টু হিম, মানে ভিলানকে নির্দেশ দিল তার বোনকে রাজুর কাছে আনতে। দ্য নেক্সট ডে, পরের দিন ভিলান ডাজ সো, ভিলান তাই করলো। and also brings food and shelter offerings for রাজু, এবং ভিলান রাজুর জন্য কিছু খাবার দাবার এনেছিল। the girl came to রাজু, that means the sister of villain came to রাজু, ভিলানের বোন রাজুর কাছে এসেছিল। all the remarks of রাজু, all the advice of রাজু had listened by villain sister, ভিলানের বোন রাজুর সমস্ত পরামর্শ শুনল। ভিলান সিস্টার ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সড, ভিলানের বোন খুবই প্রভাবিত হয়েছে। টু লিসেন রাজুস ওয়ার্ডস, রাজুর কথা শুনল।
সি অ্যাপোলোজাইজেস টু হার সিস্টার, এমনকি ভিলানের বোন ক্ষমা প্রার্থনা করলো রাজুর কাছে ফর হার ওন মিসডিড, তার নিজের ভুলের জন্য, অ্যান্ড এগ্রিজ টু দ্য ম্যারেজ, এবং বিবাহ করতে ভিলানের বোন রাজি হলো। অ্যারেঞ্জ বাই দেম, মানে ভিলান এবং রাজু তার বোনের মানে ভিলানের বোনের জন্য সমস্ত বিবাহের আয়োজন করলো। দিস এস্টাবলিশেস রাজুস ফেম, তারপর থেকে রাজুর জনপ্রিয়তা বা রাজুর খ্যাতি কিন্তু বেড়ে যায় অ্যাজ এ হোলি ম্যান, একজন পবিত্র মানুষ হিসাবে। অ্যান্ড ভিলান বিকামস হিজ ডিভোটেড ডিসিপল, এবং ভিলান রাজুর একজন প্রখ্যাত শিষ্য হয়ে যায়। রাজু ডাজন্ট ওয়ান্ট টু রিটার্ন ইন ডিসগ্রেস, রাজু চায় না ফিরে যেতে লজ্জায় টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের কাছে মালগুড়ি। মানে রাজু তার বাসস্থানে জেল থেকে মুক্তি হওয়ার পর বা রাজু জেল থেকে মুক্ত পাওয়ার পর নিজের বাসভূমিতে অর্থাৎ মালগুড়িতে সে কিন্তু ফিরে যেতে চায় না। হি রিলাক্টেন্টলি, সে অনিচ্ছাকৃতভাবে স্থির করে টু প্লে দ্য পার্ট অফ এ হোলি ম্যান, সে অনিচ্ছাকৃতভাবেই সে একজন পবিত্র মানুষের অভিনয় করতে শুরু করে ওই পরিত্যক্ত মন্দিরের কাছে। এবারে তোমরা প্রশ্ন করতে পারো পরিত্যক্ত মন্দিরটা কোথায় অবস্থিত? না, মঙ্গলা ভিলেজে অবস্থিত, অর্থাৎ ভিলানের গ্রামে অবস্থিত। ভিলানের গ্রামের নাম হচ্ছে মঙ্গলা ভিলেজ। হি ইজ হ্যাপি, সে সুখী, টু অ্যাকসেপ্ট দ্য ডেলি অফারিংস অফ ফুড, সে অনেক খাবার পেতে থাকে। হুইচ দ্য ভিলেজার্স ব্রিং ফর হিম, মানে বিভিন্ন গ্রামবাসীরা দিনের পর দিন তার কাছে খাবার দাবার আনতে শুরু করে। মানে ভিলানের মাধ্যমে রাজুর যে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা গ্রাম। হি অ্যাকসেপ্ট দ্য রোল হুইচ হ্যাজ বিন থাস্ট আপন হিম, সে তার পবিত্র মানুষের যে ভূমিকা, সেই ভূমিকায় সারা গ্রাম জুড়ে সে করতে থাকে। অ্যান্ড হি অ্যাক্টস অ্যাজ স্পিরিচুয়াল অ্যাডভাইজার, এবং তিনি একজন আধ্যাত্মিক উপদেষ্টা হিসাবে কাজ করতে শুরু করে টু দ্য ভিলেজ কমিউনিটি, ওই মঙ্গলা ভিলেজের যে অর্থাৎ মঙ্গলা গ্রামের যে কমিউনিটি সম্প্রদায় মানুষ আছে, মঙ্গলা গ্রামের মধ্যে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে তাদের মধ্যে তিনি একজন উপদেষ্টা হিসাবে কাজ করতে শুরু। যদিও রাজু ইজ লিভিং ইন দ্য কোম্পানি অফ দ্য ভিলেজার্স, রাজু গ্রামবাসীদের সঙ্গে সঙ্গ দিয়ে বসবাস করতে শুরু করে। হি ফ্রিকুয়েন্টলি রিমেম্বার হিজ পাস্ট লাইফ, রাজু কিন্তু বারংবার তার সেই অতীত জীবনের কথা স্মরণ। আবার দেখো আমরা পাস্টের ঘটনার মধ্যে প্রবেশ করছি। রাজু আবার তার আর্লিয়েস্ট লাইফে কি ঘটেছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট লাইফ অফ রাজু হ্যাড রিমাইন্ডেড দ্যাট, রাজুর অতীত জীবনে যা ঘটেছিল সেটা কিন্তু রাজু বর্ণনা করছে। কি বর্ণনা করছে? না, হি রিমেম্বার্স, তিনি স্মরণ করছেন, দ্যাট ইজ ফাদার র্যান এ স্মল শপ ইন এ ভিলেজ, ওই মালগুড়ি মধ্যে একটা ছোট্ট গ্রাম, সে গ্রামে একটা ছোট্ট দোকান ছিল, রাজুর বাবা সেখানে থাকতো। হোয়ার, যেখানে হি অলসো ইউজ টু হেল্প সামটাইমস এভরিডে, প্রতিদিন রাজু তার বাবাকে ছোট্ট ওই ব্যবসার কাজে সাহায্য করত। হি ইউজ টু লুক আফটার দ্য শপ, রাজুও দোকানে দেখাশোনা করতো আফটার সামটাইমস, মাঝে মধ্যে। হোয়েন, যখন রাজুস ফাদার উড গো ইন টু হ্যাভ হিজ মিলস, রাজুর বাবা যখন দোকান ছেড়ে খাবার আনতে যেত তখন কিন্তু রাজু দোকানের দেখভাল করত। দেয়ার ভিলেজ মালগুড়ি উড সুন হ্যাভ এ রেলওয়ে স্টেশন, তাদের গ্রামটা ঠিক মালগুড়ি স্টেশনের কাছাকাছি অবস্থিত, তাদের গ্রামটি মালগুড়ি শহরের কাছাকাছি অবস্থিত। রাজুর বাবাকে দেওয়া ছিল একটা প্ল্যাটফর্মের কাছাকাছি দোকান, অ্যান্ড রাজু হ্যাজ বিন আস্কড টু রান দিস শপ, রাজু এই দোকানে মাঝে মধ্যে দৌড়ে যেতেন। আফটার হিজ ফাদার সাডেন ডেথ, অর্থাৎ রাজুর বাবার হঠাৎ মৃত্যুর পরে দ্য বার্ডেন অফ ম্যানেজিং বোথ দ্য শপ ফল অন রাজুর শোল্ডার, দোকানের সমস্ত দায়িত্বভার রাজুর কাঁধের উপর পড়ে। কখন? না, হোয়েনেভার, যখন রাজুর ফাদার হ্যাজ সাডেনলি অকার টু ডেথ, রাজু কামস ইন টু কন্ট্যাক্ট উইথ দ্য প্যাসেঞ্জার্স, রাজু সঙ্গে অনেক যাত্রীদের একটা পরিচিতি লাভ হয়েছিল।
লার্ন থিংস ফ্রম দেম, রাজু সমস্ত যাত্রীদের কাছ থেকে অনেক কিছু শেখে। অ্যান্ড গিভস দেম ইনফরমেশন, এবং সমস্ত যাত্রীদের অনেক তথ্যও তিনি দিতেন। অ্যান্ড হেল্পস দ্য প্যাসেঞ্জার্স, এবং যাত্রীদেরকে সাহায্যও করতেন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরেই রাজু বিকামস এ ফেমাস টুরিস্ট গাইড। রাজু হয়ে যায় একটা সাধারণ ছেলে থেকে একজন বিখ্যাত টুরিস্ট গাইড হিসাবে পরিচিত হয়। দ্য শপ ইজ দেন এন্ট্রাস্টেড টু এ বয়, দোকানটা রাজুর কাছে একটা সুনিশ্চিত হয়ে ওঠে। As রাজু ক্যান নট স্পেয়ার এনাফ টাইম ফর দ্য শপ, রাজু দোকানের জন্য সব বেশি সময় দিতে পারেনি। রাজু দোকানে বেশি সময় দিতে পারত না, কারণ রাজুর জনপ্রিয়তা একজন পথ প্রদর্শক অর্থাৎ টুরিস্ট গাইড, পর্যটকদের যে পথ প্রদর্শক হিসেবে কাজ করার পর থেকেই তিনি দোকানে কিন্তু আর বেশি সময় দিতে পারেননি। তার ফলে কি হচ্ছে না, রাজু বিকামস ভেরি পপুলার এজ এ গাইড। রাজু একদিকে যেমন প্রদর্শক হিসেবে কাজ করছে, জনপ্রিয়তা লাভ করছে, অ্যান্ড সোন কামস টু বি নোন অ্যাজ রেলওয়ে রাজু, অপরদিকে তিনি একজন রেলওয়ে রাজু হিসাবেও পরিচিত হচ্ছে। ট্রাভেলার্স ভিজিটিং মালগুড়ি উড স্ট্রেট ওয়ে আস্ক ফর হিম, যখনই কোনো পর্যটক মালগুড়িতে আসেন তখনই সোজাসুজি একদম মালগুড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিভিন্ন মন্দির, বিভিন্ন হোটেল সম্পর্কে জ্ঞান লাভের জন্য সোজা রাজুর কাছে ছুটে যেত দর্শকরা বা পর্যটকরা। রাজু ইজ shrewd enough to give the right type of help to each tourist, রাজু কিন্তু বুদ্ধিমত্তার সাথে প্রত্যেক পর্যটককে সাহায্য করে। এরপর আমরা ডিয়ার স্টুডেন্ট পরের পার্টে প্রবেশ করছি। দ্য টার্নিং পয়েন্ট ইন রাজুস কেরিয়ার, রাজুর ভবিষ্যতের একটা মোড় ঘুরে যায়। অ্যাজ এ টুরিস্ট গাইড কামস উইথ দ্য অ্যারাইভাল অফ রোজি, কখন রাজুর কেরিয়ার মোড় নিচ্ছে? যখন থেকে রাজু রোজির উপদেষ্টা হিসাবে অর্থাৎ পথ প্রদর্শক হিসাবে কাজ করতে শুরু করে। অ্যান্ড আর হাজব্যান্ড, এবং রোজির হাজব্যান্ডের। তাহলে এক কথায় আমরা সংক্ষেপে বলি, রাজুর ভবিষ্যতের মোড় নিচ্ছে বা কেরিয়ার পরিবর্তিত হচ্ছে যখন থেকে রোজি এবং মার্কোর সাথে রাজুর পরিচিতি লাভ হয়। হোম রাজু নিকনেমড মার্কো, এবং রাজু ওই মার্কোকে ডাকতো বিকজ দ্য ম্যান ড্রেসেস ইন এ থিক জ্যাকেট। রাজু দেখে রোজির হাজব্যান্ড মার্কো একটা বেশ নামি দামি কোম্পানির জ্যাকেট পরিধান করে আছে এবং মাথায় হেলমেট পরিধান করে আছে, অ্যাজ ইফ যেন আন্ডারটেকিং অ্যান এক্সপিডিশন। এবং মার্কোকে এমন ভাবে দেখতে উপস্থাপিত ছিল, মার্কো নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছিল, অ্যাজ ইফ যেন আন্ডারটেকিং অ্যান এক্সপিডিশন লাইক মার্কো পোলো। রোজির স্বামী মার্কো নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছিল যেন তাকে দেখতে ঠিক মার্কো পোলোর মতো লাগছিল। মার্কো আমরা আগেই বললাম রোজির হাজব্যান্ড। মার্কো ইজ এ ম্যান অফ একাডেমিক ইন্টারেস্ট। এবার আমরা মার্কোর চরিত্র সম্পর্কে একটু বিশ্লেষণ করি। মার্কো ইজ এ ম্যান অফ একাডেমিক ইন্টারেস্ট, মার্কো সবসময় পড়াশোনা করতে আগ্রহী। অ্যান্ড অ্যান আর্কিওলজিস্ট, এবং তিনি একজন দর্শনবিদ। অ্যান্ড হি ইজ ডিপলি ইন্টারেস্টেড, তিনি গভীরভাবে আগ্রহী, অর্থাৎ মার্কো ইজ ডিপলি ইন্টারেস্টেড, মার্কো গভীরভাবে আগ্রহী ইন রিসার্চ রিলেটিং টু দ্য হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড কালচার, মানে সংস্কৃত এবং শিল্পকলা নিয়ে চর্চা করতে বা গবেষণা করতে মার্কো ভালোবাসতেন। হি অলওয়েজ কিপ হিমসেলফ বিজি ইন একাডেমিক পারসুইটস, মার্কো সবসময় নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখতেন। দেয়ার বাই নেগলেক্টিং রোজি, এমনকি তার স্ত্রী অর্থাৎ মার্কোর স্ত্রী রোজিকেও কিন্তু সময় দিতেন না বা অবহেলা করতেন। রাজু গেটস দ্য অপরচুনিটি, রাজু সুযোগ পায়
of spending considerable time in the company of Raju. In the company of Raju. রাজু কিন্তু যখন মার্কো রোজিকে অবহেলা করছে, মার্কো সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত, তখন কিন্তু রাজু সেটা বুঝতে পারে এবং রাজু চালাকিভাবে রোজির সাথে বেশি করে সঙ্গ দিতে শুরু করে, বেশি সময় কাটাতে শুরু করে। অ্যান্ড এক্সাইটস আর লাইকিং, এবং রোজির যা রুচি বা পছন্দ সেগুলোকে মর্যাদা দিতে রাজু কিন্তু শুরু করে। ইন ডিউ কোর্স অফ টাইম, ওই সময়কালীনে রাজু ফলস ইন লাভ উইথ হার, রাজু কিন্তু রোজির প্রেমে পতিত হয়। অ্যান্ড ফাইন্ডস, এবং খুঁজে পায় দ্যাট সি ডাজন্ট রিপালস হিজ অ্যাডভান্সেস, এবং রোজিও রাজুর কিন্তু ওই সুযোগটাকে গ্রহণ, রোজিও কিন্তু রাজুর ওই সুযোগটাকে গ্রহণ। ওয়ান্স, এক সময় হি টেকস হার টু সি দ্য ডান্স অফ এ কিং কোবরা, একদিন কি হলো না রাজু রোজিকে কিং কোবরার ডান্স দেখাতে নিয়ে যায়। অ্যান্ড ফাইন্ডস, এবং রাজু দেখতে পায় দ্যাট দ্য বডি অফ রোজি, এবং রোজির ওই শরীরটি সিওয়েজ রিদমিক্যালি অ্যালং উইথ দ্য মুভমেন্টস অফ দ্য কোবরা, ওই কোবরার নাচ দেখতে দেখতে রোজিরও কোমর কিন্তু বা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়তে শুরু করে। কোবরা হচ্ছে একটা ডান্সের নাম। রাজু ইমিডিয়েটলি রিয়েলাইজেস, মানে রাজু অনুভব করে যে যখন কিং কোবরা ডান্স দেখছে একদিকে, তখন কিন্তু রোজিরও কিন্তু সমস্ত কোমর থেকে আরম্ভ করে বডির যে অর্গানস গুলো আছে নড়তে শুরু করে। রাজু ইমিডিয়েটলি রিয়েলাইজেস, রাজু তৎক্ষণাৎ বুঝে ফেলে যে দ্যাট রোজি ইজ এ গ্রেট ড্যান্সার, রোজি হচ্ছে একজন বিখ্যাত নর্তকী বা ডান্সার। আসবে, রোজি হচ্ছে একজন বিখ্যাত ডান্সার বা নর্তক। লেটার, পরবর্তীকালে রাজু প্লিজেস হার, রাজু তাকে সন্তুষ্টি করে বাই অ্যাপ্রিসিয়েটিং হার বিউটি, এবং রোজির সৌন্দর্যতা দেখে রাজুও কিন্তু প্রশংসা, অ্যান্ড হার স্কিল অ্যাজ এ ডান্সার, এবং রোজির মধ্যে যে ডান্সারের যে একটা দক্ষতা আছে সেই দক্ষতার কিন্তু প্রশংসা করে রাজু। মার্কো, রোজি অ্যান্ড রাজু ওয়েন টু দ্য মেম্পি হিলস, তারপর কি হলো, মার্কো, রোজি এবং রাজু একটা পাহাড়ে গিয়েছিল, যে পাহাড়টার নাম হচ্ছে মেম্পি হিলস, হোয়ার, যেখানে মার্কো ওয়ান্টস টু স্টাডি, মার্কো চাই পড়াশোনা করতে, সাম ওয়াল পেন্টিংস ইন কেভ, মানে ওই মেম্পি হিলস এর কাছে যে গুহা আছে, গুহার মধ্যে বিভিন্ন ধরনের দেয়ালে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের লেখা খোদাই করা আছে, সেই লেখাগুলো পড়তে খুবই আগ্রহী মার্কো। সুতরাং সেখানে মার্কো, রোজি এবং রাজু গেলেন মেম্পি হিলস। দে স্টে, তারা থাকে ইন এ ফরেস্ট বাংলো, মেম্পি হিলস এর কাছাকাছি একটা বাংলো অবস্থান করছে, এই বাংলোতে তারা থাকে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা দ্য গাইডের প্রথম পার্টটি আলোচনা করলাম, পরের দিন আমরা দ্বিতীয় পার্টটি আলোচনা করব ডিয়ার স্টুডেন্ট, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি আমরা একসঙ্গে টোটাল সামারিটা বলতে যাই। সেকেন্ড সেম মেজর পেপারে ছাত্রছাত্রী অবশ্যই তারা ভিডিওটা দেখবে এবং উপকৃত হবে, এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা দ্বিতীয় পার্টটি আলোচনা করব নেক্সট ডে। থ্যাংক ইউ এভরিবডি, আবার দেখাবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস এবং গুরুত্বপূর্ণ সাজেশন।